গোলাম আল্লাহর ভয়ে ছেড়ে দেয়, এক পাত্রা পানি তার জিন্দগির সব গুনাহ মাফ হওয়ার জন্য উসিলা হয়ে যায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে যাওয়ার লেগে এরকম রাস্তা খোঁজো। এই জিনিসটা আমি বুঝাইতে গিয়ে অনেক সময় উপমা দেই এইভাবে। আমরা যখন বাইরে যাই না, তো মাঝে মধ্যে বাচ্চার মায়েরা আমগর কাছে বাচ্চাদের বিষয়ে নালিশ দায়ের করে। হ্যাঁ, তোমার ছেলের জ্বালায় হাড্ডি দিয়া গুড্ডি উড়ে গেল, আমার মাথার চুল পড়ে গেল, আমার ঘুম নষ্ট হয়ে গেল, প্রেসার হাই হয়ে গেল, কি হয়েছে? এইটা করছে, এইটা করছে, এইটা করছে। এই যে বিচারগুলো বাপের কাছে দেয়, তখন বাপেরা কিন্তু অনেক সময় হট পজিশনে চলে যায়। গরম হলে কি করে? লাডি একটা লইয়া পোলারে দাওয়ানি দেয়। বাপে যদি পোলারে লাঠি লইয়া ধাওয়ানি দেয়, তখন যদি ছেলে এরকম করে দেও আমার একটা, যদি এরকম করে বড় বড় চোখ করে তাকায়, তাইলে যদি পিটনি দেওয়ার নিয়ত থাকে একটা, তো পাশার কাপড় উঠে দিব 7টা। বেয়াদব কোথাকার, বাপের লোকে চক্রাঙ্গা, আরো কয়েকটা বাড়ায়। আর যদি ঘটনা উল্টা হয়, বাবার লাঠি হাতে আসা দেখা যদি সন্তানটা দাদির আঁচলের নিচে যায় বৈশা যায়, অথবা যদি হাত জোর করে বাবাকে বলে ফেলে আব্বা ভুল হয়ে গেছে, আর জীবনে অপরাধ করব না, অথবা যদি বাবার লাঠি হাতে আসা দেখি সন্তানের চোখের কোণায় পানি জমা যায়, বাবার দৃষ্টি যদি সন্তানের চোখের পানির উপরে পড়ে যায়, অথবা যদি বাবার ভয়ে সন্তান কাঁপাকাঁপি শুরু করে দেয়, যে মা সন্তানকে প্রহার করার জন্য পিতার হাতে লাঠি উঠায় দিয়েছিল, সন্তানের ভয়াল চিত্র দেখলে সেই মা বাবার সামনে দেয়াল হয়ে দাঁড়ায় যায়। বলছি মারতে তাই কি, মারবা নাকি? দেখো না ও কান্দে, দেখো না ও কাঁপতাছে, তোমার এ লাঠির বাড়ি ওর উপরে পড়লেও কি বাঁচবে? লাঠি কেড়ে নিয়ে যায়। নিজের সন্তানকে বাবার লাঠির নিচ থেকে বাঁচায়া সন্তানকে নিরাপদ জায়গায় পৌঁছায় দেয়। সন্তানের চোখের পানি, সন্তানের চেহারার একটু ভয় ভীতি, অথবা সন্তানের কান্না, এটা দেখা মার যেমন দয়া হয়, মা সন্তানকে যতটুকুন ভালোবাসে তার চেয়ে কোটি 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 গুণ বেশি ভালোবাসে প্রতিটা বান্দাকে তার স্রষ্টা মালিক আল্লাহ। বান্দা যখন কান্দা দিয়া কয় আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, বান্দা যদি ক্ষমার জন্য মাহফিলের শামিয়ানার আঁচলের নিচে নিজেরে বসায় ফেলায়, নিরিবিলি যদি আল্লাহর কাছে তওবা করে ফেলে, আর খোদার ভয় যদি তার হৃদয়ে দেখা যায়, রব্বুল আলামিন তখন কাতিবি ফিরিস্তাদের কলম সরাইয়া লইয়া তার জিন্দগির সব গুনাহ মাফ কইরা আল্লাহ পাক ঘোষণা দেয়, গুনার কারণে গুনাহগারের খাতায় নাম তুলছিলাম, কিন্তু আমার ভয় ওর ভেতরে আছে, এটা দেখা আমি তোদের সাক্ষী রাইখা ওর জীবনের গুনাহ মাফ কইরা আমার এই গোলামটার নাম আমার জান্নাতি বান্দার দপ্তরে উঠায়া দিলাম। এটা হলো তাকওয়াল্লাহ। এই কারণে 30 জায়গায় বলছে আল্লাহ, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুতরাং তোমার জীবনের কোনো কথায়, কোনো কর্মকাণ্ডে, তোমার মুখের কোনো ভাষায়, অথবা তোমার সেজদায়, অথবা তোমার মসজিদের যাতায়াতে, অথবা তোমার আল্লাহওয়ালাদের বৈঠকে বসার আকৃতি, তোমার ব্যথিত হৃদয়ের ভাষা
দিয়া তুমি আল্লাহরে বুঝাইবা তো কমাস কমে একটা বার, ওগো আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার আযাবকে ভয় পাই। এতটুকুও যদি কেউ না পারো তাইলে তোমার কপালে দোজখ স্বাভাবিক। তবে যদি মুত্তাকি হও তাহলে আল্লাহ বলে বাঁচায়া দিব, তোরে বাঁচায়া দিব যদি তাকওয়া তোর ভেতরে পাওয়া যায়। এইটা তো সর্বনিম্ন ভয়, কিন্তু আল্লাহ কয় এতটুকুন ভয় দিয়া সম্মানের আসন পাবি না। এ কারণে অন্যত্র আয়াতে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আমাকে ভয় করার মতন ভয় করো। ভয় করার মতন ভয় কাকে বলা হয়? ভয় করার মতন ভয় গুলো হৃদয়ে থাকবে। আল্লাহু হাজিরি ওয়াল্লাহু নাজিরি ওয়াল্লাহু মাই। আল্লাহ আমার সাথে আছে, এখানেও আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলা আমাকে দেখতাছে। সুতরাং রবের চোখের সামনে কোনো গুনাহ আমি বান্দা করতে পারবো না। হাক্কা তুকাতি, রবের চোখের সামনে কোনো গুনাহ করা আমার জন্য সম্ভব নয়। বুঝে থাকলে বলুন তো, যেখানে কেউ নাই সেখানেও একজন আছে, তিনি কে? এই আঙ্গুল উড়ে এখন এমনি করে কোন এমনি করে কোন, যে জায়গায় কেউ নাই সেখানেও কে আছে? জোরে বলেন। যে কথা কেউ শোনে না সে কথাও কে শোনে? যে জায়গা কেউ দেখে না সেখানেও একজন দেখে, তিনি কে? জোরে বলেন। হৃদয়ের সুপ্ত যে অবস্থা, চিন্তা ভাবনা ফেরেশতাও জানে না, হৃদয়ের ওই গোপন কথাও জানে কে? এমন পাওয়ারফুল রবের গোলাম তুমি, তাইলে তোমার হৃদয়ের ভয়টা কেমন হবে? ভয়টা হবে এমন যে আমি অন্ধকার ঘরেও গুনাহ করতে পারবো না, অন্ধকার ঘরেও গুনাহ করতে পারবো না। যদি এরকম হাক্কা তুকাতি ভয় কেউ পায়, তাহলে তাকে আল্লাহ তাআলা এক জান্নাত নয় 2 জান্নাত দান করবেন। মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে ভয় করার মতো ভয় করলে রব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দান করবে। সুতরাং আল্লাহকে ভয় করার মতো ভয় করব ইনশাআল্লাহ। জোরে বলেন। তাহলে গুনাহ করব না ইনশাআল্লাহ, গুনাহ করব না, এটা হলো তাকওয়াল্লাহ। গুনাহ করব না, না প্রকাশ্যে না গোপনে। কারা কারা গুনাহ করুন না ইনশাআল্লাহ? হাত নামান। দ্বিতীয় নাম্বার কাজ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। যত ইবাদত সামনে আসছে ইবাদতগুলা করতে হবে আল্লাহর জান্নাতে যাওয়ার দরজা হিসেবে। বান্দার জীবনের সব ইবাদতগুলা হলো আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা, আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। নামাজ পড়বো কেন? এটা জান্নাতে যাওয়ার রাস্তা। রোজা রাখবো কেন? আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। জিকির করব কেন? এটা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। কোরআন পড়বো কেন? এটা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। দরুদ পড়বো কেন? আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। হজে যাবো কেন? হজ করলে আল্লাহর জান্নাতের রাস্তা খুলে যায়। মানুষের খেদমত করব কেন? এটা জান্নাতে যাওয়ার রাস্তা। যত নেক আমল আছে সব নেক আমলগুলো আলাদা আলাদা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। আল্লাহ যার নেকটা কবুল করবে, অনেক সময় ছোট্ট নেক কাজ দিয়া বান্দা আল্লাহর কাছে চলে যাবে। বুখারী শরীফে আছে, এক লোক কুত্তারে পানি খাওয়াইছে, পিপাসিত কুকুরকে পানি পান করাইছে, বাস এইটুকুন আল্লাহ তার জান্নাতে যাওয়ার রাস্তা হিসাবে কবুল করে নিছে। আপনি একটা অন্ধকে রাস্তা পার করে দিলেন হাত ধইরা, হতে পারে আল্লাহ বলবে যার চোখ নাই তারে তুই রাস্তা পার করে দিছিলি,
যা হাসরে তোর নেকি নাই, পুলসেরাতটা আমি হাতে ধইরা তোরে পার করে দিলাম। যা তুই একজনরে খানা খাওয়াইছিলি, আমি তোকে জান্নাতের খানা খাওয়াইয়া দিলাম। যা তুই আমার শুকরিয়া আদায় করছিলি যে আমার সব প্রশংসা, আজকে তোর বদনাম আমি সাত্তার চাদর দিয়ে ঢাইকা দিলাম, তোরে মাফ করে দিলাম। যা তুই বলেছিলি সুবহানাল্লাহ, আমার কোনো দোষ নাই, তোর সব দোষ ঢাইকা দিলাম। যা তুই আমাকে বলছিস সুবহানাল্লাহ, আমি বলতেছি তোর কোনো দোষ নাই, তুইও পবিত্র, যা জান্নাতে চলে যা। আল্লাহু আকবার কাবীর। রহমতে হক বাহানা মিজওয়াত। কারণ অনেক আমল করে জান্নাত আমলের শক্তি দিয়ে কামাই করা আপনার আমার জন্য সম্ভব না। এজন্য আল্লাহ কয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা বানাও, রাস্তা তালাশ করো। কোন পথে আল্লাহর কাছে যাইবা? যত নেকির কাম আছে সব নেকির কামগুলা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। শ্রমিকরা মাহফিল করতেছে, এটা জান্নাতে যাওয়ার, তাফসীর শুনতেছে কোরআনের, এটা জান্নাতে যাওয়ার, আলেমদের কাছে বসে তওবা করতেছে, এটা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। দুনিয়ার রাজা বাদশার কাছে, এটা আমার শেষ কথাও হইতে পারে, কারণ আমার একটু বিদেশে সফর আছে, ফ্লাইট কাছাকাছি, আমি সোজা এখন এখান থেকে এয়ারপোর্ট। শোনেন, দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার রাস্তা পথ থাকে এক আধটা। ডক্টর ইউনূসের কাছে যাইবেন এখন দেখা করতে, দেখবেন যে সব রাস্তা কাটা তার দিয়া বন্ধ করা, এক আধটা খোলা আছে। ঠিক ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। মেয়ে একজনে কয় ঠিক, কি কথা কন না কে? যেমন ফ্যাসিস্ট শেখ হাসিনা, হের কাছে যাওয়ার রাস্তাও এক আধটাই ছিল, তাও শেখের অভাব নাই, সবাই যাইতে পারতো না। সরে সরে আলী, এক সরে বিয়া করে আর এক সরে শালি, যদি খুব কাছে রইতো তাহলে যাইতে পারত। তাও যাইতে গেলে চেকের অভাব নাই। একজন গণভবন থেকে ঘুরে এসে কয়, হুজুর জীবনে দাওয়াত পাইলেও যায় না খাইতো। কেন, কি হয়েছে? বুঝছি যে কোনো একটা সমস্যা আছে, তাছাড়া এরকম কথা কইল গে। কয় হুজুর চেক তো সবাই করে, আমার কি চেকটা করলো? বিসি বুঝি শুদ্ধা চেক করে হুজুর। দুনিয়ার রাজা বাদশার দরবারে যাওয়া বড় কঠিন, মানে মেশিন নিচ দিয়ে ঢুকে পোষা মারছে, কোনো কিছু আবার আওয়াজটাও যায়নি। এই হলো দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়া। দুনিয়ার রাজা বাদশার কাছে যাইতে দরজায় একটা বাধার অভাব নাই। আর তুমি রাজার কাছে যাবা, কাউকে লাগবে না, তুমি একা একা চক্ষু বন্ধ করে বলো, আল্লাহ আল্লাহ আমি আপনারে চাই, আল্লাহ আমি মাপ চাইতেছি। খালি বলবা, আল্লাহর কাছে যাওয়ার রাস্তার অভাব নাই। আল্লাহর কাছে যাওয়ার রাস্তা কত? তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। সব মানুষ মিলে যে শ্বাস ছাড়ি, এগুলো গুনুন যাইব? মনে করেন আমি শ্বাস ছাড়লাম, মিনিটে কতগুলো ছাড়লাম? 50, 60, 40-এর কম না, তাই না? হ্যাঁ, আপনি ওই রকম ছাড়ছেন। তাহলে আপনার বয়স যদি 40 হয়, 50 হয়, 60 হয়, 70 হয়, 80 হয়, এই 50 বছরে কতবার শ্বাস প্রশ্বাস নিয়েছেন? বিজ্ঞানের কোন প্রযুক্তি দিয়েও গুনতে পারবেন মিয়া? আচ্ছা, একজনেরটাই যদি গোনা না যায়, আমাদের সবাইটা গোনা যাইব? সারা দেশের মানুষেরটা গোনা যাইব? সারা দুনিয়ায় যত মানুষ আছে একসাথে শ্বাস প্রশ্বাস নিতেছে, একজনের শ্বাস নিতে আর একজনের শ্বাস কোনো বাধা না। এমন সুন্দর ক্লিয়ার শ্বাস নেওয়ার রাস্তা এত কইরা রাখছে আল্লাহ পাক। শুধু মানুষের না, মানুষের জন্য গরুর শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ হয় না, পিঁপড়ার শ্বাস প্রশ্বাস থেকে যায় না। হাজার হাজার পিপিলিকা, লক্ষ লক্ষ পিপিলিকা এক ঘরে শ্বাস প্রশ্বাস নিতেছে। সকল প্রাণীগুলোর আনফাস ও শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত হবে দুনিয়াতে, সব মাখলুকের বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যত,
সুবহানাল্লাহ বলে লিখে রেডিও আগেই না খারান খারান কয়ে লই শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত সব মানুষের জন্য আল্লাহর কোলে যাওয়ার জান্নাতের রাস্তা তার চাইতে বেশি আল্লাহ পাক করে রাখে। এবার এজ ইউ উইশ, তোমার ইচ্ছা আল্লাহর কাছেও যাইতে পারো, দুজকেও যাইতে পারো। কিন্তু আল্লাহ পাক বলেন তুমি যদি মাত্র 3 কাম করো তুমি আল্লাহর কাছে চলে যেতে পারবা। 1 নাম্বার ইত্তাকুল্লাহ, ভয় করব কাকে? আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নেক কাজ করবা ইনশাআল্লাহ, কারণ নেক কাজ আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। তাই নামাজ পড়বা, রোজা রাখবা, হজ যাকাত আদায় করবা, যুবসমাজ পরের খেদমত করবা, মানুষের উপকার করবা, জুলুম করবা না। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তোমার রক্ত নেতার নেতাগিরি প্রতিষ্ঠা করার জন্য না, মহান রব্বুল আলামিন তোমার গায়ের রক্ত দিয়েছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। তোমার জীবনের নফসানি মুজাহাদা, জিসমানি মুজাহাদা, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য জিহাদ তুমি করবা। ওয়াজাহিদু ফি সাবিলি, জীবন ভর গুনাহ কইরাও যদি আল্লাহর রজ্জুকে উঁচু করে ধরার জন্য নিজের জীবন দিতে পারো, মরতে দেরি হবে, বিনা হিসাব আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুতরাং আল্লাহর দেয়া জীবন, যৌবন, রক্ত এগুলো কোন ব্যক্তির জন্য ব্যয় কইরা ধরা হওয়ার দরকার নেই, আল্লাহ পাওয়ার জন্য ব্যয় করো। যদি এটাই বড় হক হয় তাহলে তুমি মুসলিম হিসেবে বলো তোমার গায়ের রক্ত মার্কাওয়ালারা ব্যবহার করবে, তোমার গায়ের রক্ত দল তার চোরসুট্টাগর পালার লেগে ব্যবহার করবে। হতে পারে তোমার গায়ের রক্ত ব্যবহার হবে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য, নবীর খাতমে নবুওয়াত প্রতিষ্ঠার জন্য। তোমার গায়ের রক্ত হবে কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, তোমার গায়ের রক্ত ব্যয় হবে। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, কারণ তোমাকে এই জীবন দান করেছেন একজন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। আরেকটা কথা মনে রাখবা, যাদের জিহাদ ফি সাবিলিল্লাহ করার প্রস্তুতি থাকে না ওরা মুনাফিক। কি কথা কও নাকি? আল্লাহর রাহে জীবন দেওয়ার কই কই আমি দল করি জিহাদ, এটা তোমারে মিছিল করবার লেগে বানাইছে, নৌকা নৌকা ধানের শীষ ধানের শীষ এটি করতে বানাইছে তোমারে, তোমারে বানাইছি তুমি বলবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটার জন্য তোমাকে বানানো হয়েছে। সুতরাং মুনাফিকের থেকে নাম কাটাইতে হলে জিহাদের তৈয়ারি রাখবা, কারণ এই মুশরিকেরা আমার মুসলমানের মাটিতে বহুত্ববাদ প্রতিষ্ঠার চেষ্টা অপচেষ্টা করেছে। খ্রিস্টানরা আমার দেশে তাদের খ্রিস্টবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তোমার মুসলমানের ভূখণ্ড বহুত্ববাদের ঘাঁটি হবে, এটা হতে পারে না। যদি ওদের বিরুদ্ধে লড়তে হয় লড়বে, জীবন দিতে হয় জীবন দিতে প্রস্তুত থাকবা তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি থাকবা হাত তোলো। এই বাউল সরকারের মতো একটা মূর্খ, সংস্কৃতির দাম বেশি না ইমানের দাম বেশি? কথা বলেন। হ্যাঁ, দুঃখ লাগে যখন বাংলাদেশের কোন নেতা বাউল সরকারের পক্ষ নিয়ে আল্লাহর বিপক্ষে দাঁড়ায়। অর্থ তাওবা করতে হবে যে আল্লাহর বিপক্ষে দাঁড়াবে, ঠিক কিনা ধরে বলেন, ওর ইমান নষ্ট হয়ে যাবে। মুসলিম হিসাবে ইমান ইসলামকে ধারণ করা, লালন। যুব সমাজেরা যারা এখানে এসেছে, এই সংগঠনের একটা ফান্ড রয়েছে। 2 মিনিট সময় দিলাম দোয়ার আগে। আমার পরে আরো কেউ বক্তা আছে? আর কেউ নাই? আমি শেষ। এখন তাহলে তওবা হবে, দোয়া হবে। দোয়ার পূর্বে একটু ভেতরে চক্কর লাগাবো।
এই সংগঠনটার ফান্ডকে মজবুত করে রাখতে, যাতে এরা হিলফুল ফুজুল নবীর নামের সংগঠনের মতো নেকির কাজ করার একটা শক্তি সামর্থ্য সবসময় রাখে। আপনাদের কাছে ওরা যাবে, আপনারা যে যা পারেন সহযোগিতা করেন। এই ব্যাগ নিয়ে ঢুকে বড় নগদ কালেকশন, ঢুকো ঢুকো ঢুকো, তাড়াতাড়ি 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 ঢুকো। সবাই বিসমিল্লাহ বললে পকেটে হাত দিয়ে দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন, দেন দেন দেন। এই সাদকার আমলটা করেন এক ফাঁক দিয়া। আর আমার সাথে ইসালে সওয়াবের নিয়তে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ।